তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো আজকে জিমে শুধু আমি আর আমার আরেকটা ফ্রেন্ড আছে, তো আমরা দুজন হলো বের হয়ে যাবো এখন। আর কেউ নেই, চাবি রেখা দিছি, কারণ সবাই সবার মতো করে চলে জায়গা। এখন হয়েছে কি রমজান মাস, অত মানুষ থাকে না, শুধু আমরাই থাকি, টুকটাক কয়েকজন 12-13 জন হই। তো যার যার মতো করে শেষে চলে গেছে। আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে, বৃষ্টি নামতেছিল, আর আমরা দুজন রয়ে গেছি চাবি নিয়ে, যে ব্যায়াম শেষ করব তারপর হলো যাব। তো ঠিক আছে, স্বামী বলছে যে তুমি আসো, প্রেমতলা পর্যন্ত আসো, আমি তোমাকে ওইখান থেকে নিয়ে যাব। আর আমি হলো এখান থেকে প্রেমতলা যাব, মানে শরৎপুর থেকে প্রেমতলা পর্যন্ত যাব। ওকে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। যাই স্বামীর কাছে যাই। বন্ধ করে রেখে যাচ্ছে এই লাইটটা, না বন্ধ করে রেখে দেবে, তারপরে সব অন করে রেখে গেছে। একদিন ভুল করলে আর দিবে না। কে সিগারেট কে টান দিবে রে মেয়ে? আমার পক্ষে সম্ভব না ভাই, আমি অরণ্যে গেছি। তালা তো এখানে আছে। টান্দা দেব? হ্যাঁ, 2টা তালাই মারতে, কালকে 2টাই মেরেছি, দম মারি। দোকান কি পরিমাণে জ্যাম! আমার স্বামীটা দাঁড়ায় রয়েছে, প্রেমতলা দাঁড়িয়েছে, কখন থেকে ফোন দিতেছে। জ্যাম দেখেন কি পরিমাণে, একদম এই মাথা পর্যন্ত জ্যাম, প্রচুর কম। স্বামী আমার কখন থেকে বসে রয়েছে, আর আমি জ্যাম ছুটে আসলাম মাত্র। মন খারাপ হয়ে গেছে? মন খারাপ করে বসে রয়েছ? বেশি মন খারাপ হয়ে গেছে? জ্যাম ছিল জানো, জ্যাম ছিল, তার জন্য আবার চাবি দিয়ে আসতে হয়েছে কার কাছে। চলো, জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটা হচ্ছে বর্ষায় আসলে আরো বেশি সুন্দর লাগে, তাই না? ওই যে ওই বাড়িগুলো, এটা একবারে তাদের নিজেদের অর্থায়নে করছে, অনেক বড় একটা। হ্যাঁ, এই ছোট্ট একটা গ্রাম তো সেটা, এটা দিছে তো গত বছর। হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক। ওইটা তো লোহার ব্রিজ। চলে আসছি বোনের বাসায়, কালকে আর আসতে পারি নাই। বোন কি কাজ করে আছে কে জানে। তো ঝাড়ু নিয়ে আসো, ঝাড়ু বাইরে রেখে দিয়েছি, কোনো খবরই নাই। মরিয়াম হলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আম্মা জান, আম্মা জান, আম্মু, ও ওয়াও, তুমি জুতো পা দিছো, কত কিউট লাগছে। ওরে রে, তাই আমার মা জুতো পাই দিছে। কি হয়েছে মা? নোক এই জানে খামচিটা নিয়ে কি করছে? আর নোক কাটতে হইব আজকে, নোক বড় বড়
সবাই পরিমাণ ধার আমার কালকে একটা খামচে দিছে কি করছ আমার তোরে গাড়ি দিতেছে তোমারও দিছে আমারও খামচি দিছে আমারও খামচি দিছে তোমার একটা মার বন্ধ হয়ে গেছে ভয় পেয়ে গেছি আমি বাবা গেছি না ও তোমার আস্তে আস্তে খারাপ হয়েছিল এই নাই কোনো হা 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 কি কি গুছাছিস বোন একটু বসো মা একটু হ্যাঁ 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 আল্লাহ রে কি কষ্ট পাইতেছে কাজও সব কিছু লেখিস না ভালো করছিস ওই দেখো আমি কি দেখলাম বেবে কানে চাওয়া সব আদের ব্যাগ হ্যাঁ এসে পড়ো সবাই এমন করে সবাই ও আচ্ছা সবাই এমন করবে করো সবাই এমন করো না করো হ্যাঁ সবাই এমন করো গুড কত কিউট লাগে আমার বাচ্চাকে সবাই এমন করে দাও আপনি যাও এর কাছে কাছে দিন নালিশগুলো কি করবা যাও মানা ধরে আমি বললাম যে আমি করি তোমরা মানা তো ধরো না ঝাড়ু যায় ঝাড়ুটা দাও খালামনির কাছে ঝাড়ু নিয়ে দাও মামি রে এই নাও পাপা আলমারিটা রয়েছে আলমারিটা গুছালি হয়ে যাবো বোনের কাছের জিনিসগুলো তাহলে কাছের বয়স কম থাকবো তাহলে মান্নাতে এগুলো চিপকাতে পারবে এই করলেই আমার কাজ শেষ তারপরে হইব টিভি লাগানো আর ই লাগানো ওই আস্তে আস্তে করা যাবে সমস্যা নাই যাই হোক এখন অনেক কাজ রয়েছে অনেক কাজ রয়েছে বোঝা যেতেছে না অনেক ছোট অনেক কাজ রয়েছে মেইন কাজ কি জানোস ছোট জিনিস ছোট জিনিস মেইন কাজ হচ্ছে ফার্নিচার গুলো গুছানো তারপর হচ্ছে জামা কাপড় গুছানো তারপর কাঁচের জিনিস গুছানো এগুলো এমনি হয়ে যায় এটি একটা জায়গা সেট করে রাখলে হইব একটা মেয়ের সেট কিনতে হইব মনে হয় মেয়ে না আমি সেটা কি আমার পছন্দ না থালা বাসন রাখবি কি একটা ছোট একটা র্যাক কিনে দিলে দেখাস সেটা একটা কাটতে ওটা না মানে আরেকটা এই র্যাক না ওই ইয়ের র্যাক আছে না তাহলে লাগানি হইব কোনো কিছু লাগবে না যা আছে ছোট ছোট জিনিস আমরা তো আমাদের যদি 5 মাস মাংস আছে না তখন এসে মনে হয় না আচ্ছা এটার মধ্যে কি এইটার মধ্যে কি হবে এই ব্যাগ দেখে মনে হয় না বাহির থেকে আইছে ও মনে হয় বাইরে থেকে আইছিল না এই কাকে কিন্তু নিচে থেকে আমরা ধারণা এটা হচ্ছে তোর যে পার্সেল আসছে আমাদের বিল্ডিং এ কি যেন আনছে তারপর পরে পার্সেল নিয়ে গেছে কার্টুন দুটো নিচে রয়ে গেছে আমরা শিফট করতেছি বাসা পরে দাঁড়াতে থাকে এই দুটো নিয়ে যা এই দুটো বেস্ট লাগছে না বেস্ট তুই নিয়ে যা তোর কামে লাগবে আমার 100 টাকা কামে লাগবে না বেশি এই যে এই ব্যাগগুলো তো বাইরে থেকে আপায় আছে আমার কাছে একটা এখন আছে এই যে এটা আমার লাখিছি মনে হয় বাইরে নিয়ে যা চলে নিয়ে এসে ধরে আরে এলা আমার একটা উন্না রয়েছে তাহলে তার কাছে মিম নতুন একটা উন্না রয়েছে দাদা মানুষগুলো মধ্যে থাকলে আমি সবাই ছেড়ে রাখি না অন্য প্যান্ট হইছে মানে একদম নতুন একটা উন্না রয়ে গেছে যে আরিফ আমি বাচ্চা হলো না পেলাম না তখন নতুন ড্রেস নতুন একটা উন্না থইছে আমি পরেও না এই ড্রেসটা লেগা কিন্তু তাহলে আমি দেখলাম না আমার আবার ফাল দাও পরে যাও না আবার ফাল দিতে যাবো থাকলে আমি ওটা আলাদা করে বুঝছি ইয়াহু ও ফালাবো দেখ আমি দিতেছি এই ছট আচ্ছা একবার আচ্ছা হচ্ছে এবার সর আর না মান্নাত এবার মান্নাত থাকবো ওয়াও দেখি তোমাকে 3 বোনকে দেখি ওয়াও সো কিউট 3 বোন বিশ্বাস করেন আমি যদি পারতাম আমার একটু ফ্ল্যাশটা জ্বালানি যদি পারতাম তাহলে আমার নারী বুড়িটা আমি আমরা বাই করে কপিটি সব ফালা দিয়ে একদম ক্লিন করে বের করতাম এরকম দেখেন কি করছে এটার পুতুলের মানে হাত ও প্যানের মধ্যে ঢুকে গেছে এটা কে করছে এরকম তুমি করছো আহা এটা কোনো কাজ হলো হ্যাঁ আমি যদি পারতাম সত্যি আমার পেটে নারী বুড়ি সব বাই করে ধুয়ে পাকলে চবড়ি হালা দিয়ে কাটে কুইটা এটা আবার ঢুকাইতাম সুন্দর হতো না তাহলে আমি স্লিম হয়ে যেতাম তাই না আমার না পছন্দ হয়েছে তোমার মা পুরো পরে জায়গা এটাই তো প্যাম্পাস কিনতে না আসলো না ম্যাম মোটা প্যাম্পাস পরানোর জন্য কি যে আবদার করছে কান্না করতেছো বেবি আবদার কান্না করো না দেখো বেবি তোমার কান্না দেখে উঠা দিতেছে বারবার খাচ্ছে না তুমি কান্না করো না হ্যাঁ তুমি কি দুষ্টামি করছিলাও তুমি খেলা করতেছো না দুষ্টামি করতেছো ও আসো মার কাছে আসো
আসো হাত দাও, আসো। আবদি অনেক মন খারাপ করছে। আবদি আর বাবা কইছে গেলে নোংরা। হ্যাঁ দুষ্টাইমি করছে, যা দুষ্টাইমি করছো না মা, যাও। তোমার উপর রাগ করছে, যাও তুমি। আবদি রাগ করছে তাই না বেবি? চলো আমরা জায়গা তোমার ডিম সিদ্ধ করে দেবো, যাও নুডলস রান্না করে দেবো। আর বোন 2 দিন ধরে মানে ইফতারি করা খালি চিল্লায়, আমার মশলাটা আনলাম না, আমার মশলাটা আনলাম না। মানে ও একটা লবণ বানাইছে খুব টেস্টি, আজকে আমিও ট্রাই করবো। মন ভরে যায় আমার বোনের। আর আমার ভাই কালকে ছাদ বাগান থেকে লেবু পাতা আনছে, ইন্ডিয়ান ছাদ কি আনছে অটো, ওই বিলাতি লেবুর পাতা আনছে। তো ওইটা দিয়ে হলো শরবত করব। আমি ভাবছি কি মনে দামি কোনো ট্যাং আছে, তো ওইটা নিয়ে আমি বুঝছস না মেইন ইনগ্রেডিয়েন্টস এটা পাওয়া যায় না সচরাচর। দেখি এটা গ্রানটা দেখি, শরবতটা একুরেট হয়। গ্রান নেই এটা আছে, ও গ্রান গুষ্টিও নাই না এটা কি বল, এটাই এটা না, দুইটা দিবা কি এটার মধ্যে কি স্মেল দেই? দুইটা তুমি দিবা, খাও, তুমি জানো না কোনটা? তুমি বুঝতে পারছো না, এটা না, চাটনটা দেখ। দুইটা দিবা। ভাই খাই দিবা টেস্টি করতেছে এটা। দুইটা একটা হচ্ছে আচ্ছা না নিয়া দেহি, খায়া দেহি গা। এই ও মরি এটাই। কি স্মেল করতেছে ওটা? মোরম রোজা একটা মাইদি মোরম না খায় রোজা রাখলো না। না খেয়ে রোজা রাখছে মরিও। হ বেশি কথা কবে না, রাগ দাও নাই, রাগ দাও নাই, বেশি কথা কবে না। ও আমার কথা দেখছ মামা লোক কি পেমেন্টটা করলো। কয় দাও এটা নে, আজকে তোরা পারম আমি রাইতে আচ্ছা আমার হাতে দেবেন। কি লাগে তোরা পাঞ্জাবি দিন না? জুতা পরে দিব, দিচ্ছি বেবি দিচ্ছি। তালাকো মোরম মিম তালাকো। ছোট তালা যাবি না কই? যাও কাছে যাও, খারাপ যাও। হ্যাঁ বুঝছি। আবদে নামো, আবদে তোরা কি করতেছ? তালাটা কি করলো তুমি? বললামছো আবার দেখ মোবাইল খেয়া পড়িস না। তো বাসা যাই, অনেকক্ষণ হয়েছে, খালি করতেছি। হ্যাঁ মান্নাত রেখেছি নি ঠাকুর একটু পরে আইব না, আমার তারা মেরে দিয়ে পরে ওটা নিয়ে যাবো না বাবু। এই বলে আরো দিন চলো নিছি 1 ঘন্টা লেগে। হ্যাঁ মোটরসাইকেল দিয়া চলো 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 বাড়ি যাবো, চলো আবিয়া বাড়ি যাবো, চলো। বাবা কি বানাচ্ছেন? 5 স্টার হোটেলে শরবত বানাচ্ছি, সেটা কেমন? খাইলে বুঝবা। উপকরণ কি কি এখানে? দেখো তো কি বোঝা যায়। বোঝা যাচ্ছে হচ্ছে শসা, লেবুর রস, পানি, এই আর কিছু দেখা যাচ্ছে না। সরাও, এটা নিয়ম না, আমি হাত ধরবো। হাত ক্লিন, আপনারা ভাইবেন না যে আমি হাত দিয়ে না। লেবুর চিপড়াইছি তো, হাত দিয়া শরবত খাই। এই শরবতটা হচ্ছে লেবুর পরিমাণটা বেশি লাগে। আর আমাদের হচ্ছে লেবু আছে মাত্র 3 পিস। 3 পিস লেবুতে যতটুকু হয়েছে ততটুকু, তাই নষ্ট করা যাবে না। একটা হচ্ছে লেবু পাতা। হাত দিয়ে পাও তো সব দিয়ে দিতে হবে। এটা ইয়েটা করো। কালকে এই শাকগুলো আনছিল, তো শাক হয়েছে কি যে কালকে মানে রান্না করি নাই, রেখে দিচ্ছি যে আজকে রান্না করবো। চিংড়ি মাছ আনবে, তো চিংড়ি মাছ আনা নাই, যাই হোক এমনি ভাজি করে দিই শাকটা। আর দেখি কি কি রান্না করতে পারি, শাকটাই নিয়ে বসতে আমি। এখন হলো 7টা বাজে, রাত্রেবেলা রান্না করতেছি। সবাই মোটামুটি ইফতারি করার পর মানে একটু ক্লান্ত লাগে সবারই, তো শুয়ে পড়ছে। আমি মেয়ের ঘুম পাড়ায় রেখা ভাবলাম যে এগুলো কাইটে কুটে নিই আর ভেন্ডি ভাজি করে দেবো। এখানে করলা আছে, করলাও ভাজি করব। তো 3 পদে ভাজি, একটা তরকারি, এই হবে। এই দেখেন কি সুন্দর মাছ, নদীর একদম টাটকা মাছ। আমি সকাল যখন জিমে যাই তখন হলে এই মাছগুলো হলো আমি দেখে গেছি। তো যাওয়ার সময় ভাবলাম যে রেখা দেয়, যে যেটুকু রাখতে পারি না কেন রান্না করে দেবো। তো আধা কেজি রাখছি, এখানে আধা কেজি মাছ, অল্প একটু করে মাছ আধা কেজি। কারণ হলো যে পানির মধ্যে থেকে উঠে বিক্রি করতেছে, তো পানি বেশি হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এটা খাইতেও খুব মজা হয়। এখানে শুধু কাসকি, হ্যাঁ ক্ষুধা লাগছে, এই তো হয়ে গেছে গা। কাসকি মাছও আছে আর চাপিলা মাছও আছে, বুঝছেন। চাপিলা মাছটা একটু বড় বড়, কাসকিটা একবারে ছোট ছোট। আর কাসকি ছোট ছোট কাসকি কিন্তু অনেক টেস্ট। শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে
একদম চচ্চড়ি করে দেবো। এখানে আছে হলো শাক আর হলো করলা ভাজি করতেছি। এখানে করলা ভাজি করতেছি, করলা বিচি ভর্তা করব। হ্যাঁ বাচ্চা বলো, এখন খাইবা নুডলস তুমি? আচ্ছা দাও, নুডলস রান্না করে দিই তোমাদের, আর আব্বিয়ার রান্না করে দিই। কাকে না খাইলাও ভাত খেতে মন চায় না? আচ্ছা আমি হলো করলা কী করি জানেন, ঢাকনা ছাড়াই রান্না করি। আর করলাগুলো একদম আবার কিন্তু ঘরে থেকে কেমন জানি কালারটা নষ্ট হয়ে গেছে, একদম ঢাকনা দিয়ে নিয়ে ঢাকনা দিলে হইব কি আরও সিদ্ধ সিদ্ধ কালার হয়ে যাবে। আসলে করলার কালারে ছিল এরকম। এটা আমার হয়ে গেছে, মানে ধনিয়া পাতা দিয়ে এখন নামাই নিতেছি। এটা আলাদা একটা ঘ্রাণ আসবে চেঞ্জ। তো ঠিক আছে, এটা নামাই নিই আর বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিই। কাঁচা মরিচ নাই, একদম অল্প একটুখানি আছে, সেটা রেখা দিচ্ছি। মানে এই ছোটো মাছ রান্না করবো তো ওটার জন্য লাগবেই। ছোটো মাছের মধ্যে কাঁচা মরিচ না হলে একটু টেস্ট হয় না, তো এই জন্য শুকনো মরিচ দিয়ে রান্না করে দিচ্ছি। যদিও তো ওরা এরকম ঝাল খায় না, তো শুকনো মরিচ আমার কাছে ভালো লাগে। নুডলসের মধ্যে শুকনো মরিচ দিয়ে নুডলস রান্না করলে কিন্তু দিলাম বাচ্চাদেরকে, ওরা তো খাবে না, বেশি বেশি ভালো লাগবে। পানি একটু বেশি পড়ে গেছে, কিছু করার নাই, দিয়ে দিই। খাওয়া দাওয়া বিষয় করতেছে, থাকবা খাওয়া দাওয়া বিষয়। চুলা জালটা যদি একটু বাড়ানো থাকতো তাহলে আর সমস্যা হতো না। এটা আগে ডিমটা দিয়ে দেওয়ার কারণ হলো নুডলস এমনিতেই গোল মানে নরম হয়ে গেছে, তাই না? তো পানি থাকতে থাকতে বাকি মশলাগুলো মিশিয়ে দিতে পারবো। আমি যদি একটু শুকানি আর দিই, মানে শুকানির পরে দিই তাহলে আর মিশিয়ে দিতে পারবো না, তাই না বাবা? না হয়ে গেছে, লেটকা লেটকা নুডলস খিচুড়ি হয়ে গেছে, খাও। আমি এই শাক তত চিকন করে কাটতে পারি নাই, তো যাই হোক যেরকম কাটছে না কেন, অল্প একটু শাক হয়েছে। আমি ভাবছি অনেকগুলো হইবে, এতগুলো কে খাবে, আমি খুব টেনশনে ছিলাম। তো দেখি না এক জালি হয়েছে, কাটার পর ধোয়ার পর হয়ে গেছে আরও কম, তো রান্না করলে আরও কমে যাবো। পেঁয়াজ রসুন দিয়ে দিছি আগে, তো লাস্টে একটু বড় বড় পেঁয়াজ মোটা করে দিয়ে দিলাম। শাকের মধ্যে একটু মোটা মোটা পেঁয়াজ দিলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো এক বাটি পেঁয়াজ কাটছিলাম, রান্না বাড়া শেষ, এখন আবার মানে পেঁয়াজ কাটতে হবে তরকারির জন্য আলাদা করে। ধনিয়া পাতা মরা রাই হবে, ঠিক আসছে রান্না। লবণ ফাটিয়ে দেবো, তাড়াতাড়ি অন্য দেবো। অনেকদিন পর শাক ভাজি করতেছি, তা আবার যে চিংড়ি মাছ ছাড়া। আমি এই শাকটা আমি চিংড়ি মাছটা খুব মজা করে রান্না করি, কিন্তু আমার কাছে খুব মজাও লাগে। এক কয়েক শাক দিলাম, আস্তে আস্তে দিয়ে নিচেই নামতেছে দেখছেন অবস্থা, কী অবস্থা। যাই হোক খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ। একটু থাইকে গেলে কষ্ট লাগে, যে রান্না করছে তো কষ্ট করে থাইকে গেল। এটি কাজকি মাছ বাবা, রাখছি যেগুলো আমার তো নুডলস অনেক ভালো লাগে। আমি খুব মজা পাই আমার হাতে নুডলস রান্না করলে, মানে আমি যেভাবে রান্না করি না কেন আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক আমার শাক ভাজি কিন্তু হয়ে গেছে, বলছিলাম যে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিলে এটা খাইতে কিন্তু খুব মজা লাগে। আর শাকের উপর তো ভাইসে ওঠে, মনে হয় যে না সব কিছু সমান সমান আছে এরকম লাগে। তো শাকটা আমার হয়ে গেছে, দেখছেন কতটুকু হয়েছে। এই আমার বোনের স্বামীরই লাগবে, কারণ ওর এই শাকটা অনেক ভালো লাগে। ও তো ডাল ভাত শাক ভর্তা এগুলোই খায়, মাছ টাছ খায় না। আবার মাছ আমার স্বামীর জন্য রান্না করা লাগে। চিকন করে টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একটু মোটা মোটা করে দিচ্ছি, কাঁচামরিচ আছে এখানে অল্প একটু কাটা, এই যে টমেটো আর দিব না, পেঁয়াজটা দিয়ে শুধু রান্না করবো। টমেটো দিলে একটু স্বাদ বাড়ায়। ধনিয়া পাতা লাস্টে দিব। এই কটা মরিচই ছিল, আমি রেখে দিছি। হ্যাঁ খাই ফেলছ, মজা লাগছে নুডলস? হ্যাঁ বেশি দাও নাই, পানি দাও নাই,
এই দেখেন মাছগুলো আমি খুব সুন্দর করে কাটে নিয়েছি, আর বড় বড় যেগুলো আছে সেগুলো করছি কি পেটাটা বাই করে নিয়েছে যে। হ্যাঁ বাবা, হ্যাঁ ছোট মাছ, তুমি ছোট মাছ খাবা? এই যে আমি এরকম করে পেটা ছোটা ছোটা নিয়েছি যেগুলো একটু বড়, আর এটি তো একবারে গুঁড়া, দেখছেন কত সুন্দর। তো এখানে আধা কেজি মাছ রান্না করব, মাছগুলো দিয়ে দিই। এই মাছটি বড় হলে না জানি কতগুলো মাছ হইতো। হ্যাঁ, লবণ, মরিচের গুঁড়া দিতেছি 1 চামচ, হলুদ এতগুলো দেবো না, বোন খাইতে পারবো না। সামান্য পরিমাণ অল্প একটুখানি আদা রসুন বাটা দিলাম। সরিষার তেল, খাঁটি সরিষার তেল। এটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। প্রতিদিন আলসামি করি, দরকার হলে 4 বার সাবান দিয়ে দেবো। আমি না খাই, সবাই খাইব, বুঝো না? সবাই একটু মজা করে যদি না খায় তাহলে কেমন হয়ে যায়। দেখতে কত সুন্দর লাগতেছে না? মানে লোভনীয় লোভনীয়। আমার বাচ্চা ভাত খেয়ে আজকে পেট ভরে সেই টাইমে। আম্মু আজকে ডেকে ডেকে সবটাই তুলবে, কেউ আসে কেউ রাখবো না, সবাই আম্মু আজকে তুলে দেবে। হাতে যদিও মশলা নাই বেশি, তো একটু পানি দেব, শেষ, আর পানি দেব না। তো এটারে ঢাইকা সুন্দর করে রান্না করে নেই। একটা ভাজি করছিলাম, শাকটা এখন তুলে নিই। করলা বিচি ভর্তা এখন করবো না, ভোরেতে করে দেবো, রেখে দিই, কারণ আমার শরীর অনেক দুর্বল। এখন বিছানা না গেলে আমি একদম পড়েই যাবো আবার ওদিনকার মতো।